ছোট হইয়া চলবে নিয়া যতই অহংকার, ছোট হইয়া চলবে নিয়া যতই অহংকার, খুঁজবে রে তোর মনের আশা কবর মাঝার। তো ভাই বন্ধুরা, এই যে মাসটা চলতে আছে, এই মাসটা আরবিতে নাম কি? মেলা শুনছেন এতদিন ধরে। মৌলানা গাজী সাহেব বলছে যে ভাই মেলাদ কামাই নাই। বলে আরে প্রতিদিন হচ্ছে, তো প্রতিদিন হচ্ছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো প্রতিদিন হচ্ছে মিলাদ, এত শুনছেন, তার ভিতরে কি বলে? শাবান মাস। এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। তো এই মাস সামনে কয়েকদিন পরে শাবান মাসের যে প্রধান রাত্রি, ফজিলাতপূর্ণ রাত্রি, যেটাকে বলা হয়েছে কি লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যে যে রাত্রিটা আসছে, 14 তারিখের যে রাত্রি আসছে, ওই রাত্রিটা কিসের রাত? তো সাবে বারাত, ক্ষমা প্রার্থীর রাত, ক্ষমা প্রার্থীর রাত। তো কিসে থেকে ক্ষমা চাওয়া? কি আল্লাহ, আমি যে তোমার বান্দা, তুমি যে পাঠিয়েছো, তোমার তো একটা আশা আছে। আরে বিনা লাভে কেউ তুলা বহাই না, বহাই নাকি? বিনা লাভে তুলেও বহাই না, তো মানুষ তো বহাই না। এ আল্লাহ, তোমারও কিছু স্বার্থ আছে, একটু জানতে চাই, খোদা একবার বললে ভালো হয়। তো আল্লাহ পাক রাব্বুল ইজ্জত তিনিও বলেন, হ্যাঁ আমারও একটা স্বার্থ, আমার লাভ আছে। যদি তোরা আমার কথা শুনিস তো লাভ হবে, তোরও লাভ হবে, আমার মনের আশা পূর্ণ হবে। সেটা কি? তো আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, কে খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কে আমার পেয়ারা বান্দা, আমি তোদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহ পাক রাব্বুল ইজ্জত তিনি আমাকে আপনাকে বানিয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। হে আল্লাহ, তুমি যে ইবাদত চাও, তুমি যে সোজা সরল পথ চাও, কিন্তু আমি যে বেকা মানুষ, এ খোদা তুমি যত রাজি হবে, তুমি যাতে খুশি হবে, অতটুকু আমার দ্বারা সম্ভব হয় না। আমি তো এতটুকু পারবো না, এ খোদা কি করব? তো আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন যে আমার পেয়ারা বান্দা, আমি জানি তো পারবি না, তো বেকা টেরা মানুষ, এটা ঠিকই আছে। তো বেকা টেরা মানুষ হলেও আমি তোর নবীর ওসিলাতে, তোর নবীর ওসিলাতে বছর আমি কয়েকটা রাত দিয়েছি, ওই রাতগুলোকে আমাকে যা ডাকবি, আমাকে ডাকবি, আমার কাছে ক্ষমা প্রার্থী হবি, সোজা সাপটা মন নিয়ে যে আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইয়াগফিরুয যুনুবা ইল্লা, জোরে বলো সুবহানাল্লাহ। কে আমার বান্দা, তো আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দেবো, জোরে বলো সুবহানাল্লাহ। তো সেই লাইলাতুল বারাতের রাত্রি আসছে সামনে। তো রবিবার সোমবার, রবিবার দিনগত রাত্রি, ইবাদতের রাত্রি। তো এই যে শবে বরাত, আজকে আমাদের মা বোনরা বলছে শবে বরাত, আজকে নামাজিরা বলছে শবে বরাত, আলেমরা বলছে শবে বরাত। শবে বরাত হাদিসে নাই। পেয়েছেন আপনারা? শবে বরাত হাদিসে আছে? শবে বরাত কোরআন শরীফে আছে? না, শবে বরাত কোরআনে নাই, হাদিসেও নেই। হ্যাঁ হ্যাঁ, এই তো ফেরে পড়ে গেলাম যে কোরআনে ভিতরে কোথাও শবে বরাত নাই, হাদিস শরীফের কোন একটা পাতাতে শবে বরাত নাই। তো এখানে আমার জনাব হাবিব সাহেব বলছে, তাহলে এগুলো নিষেধ করছেন না কেন, করতে বলছেন কেন? কথাটা ঠিক, তাই না? তো হ্যাঁ, তো কোরআন শরীফ ও হাদিস শরীফে শবে বরাত নাই, এটা 100% সত্য, এতে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত কোনো আলেমের দিন নাই যে শবে বরাত দেখিয়ে দেবে যে কোরআন ও হাদিসে আছে, না, নাই। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে আমাকে আপনাকে, কোরআন শরীফের নামাজ কোথাও নাই। কোরআন শরীফে নামাজ কোথাও নাই,
কোরআন শরীফে রোজা কোথাও নাই, পড়ছে কেন? এইসব কি ব্যাপার? তো কোরআন শরীফে নামাজ নাই, রোজাও নাই, তাহলে করছেন কেন? বলে হ্যাঁ করতে হবে। কেন করতে হবে? নাই যখন। বলে হ্যাঁ জি, কোরআন শরীফে যতগুলো অক্ষর আছে, যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, সমস্ত আয়াত, সমস্ত সূরা আরবিতে নাজিল হয়েছে। জোরে বলতে হবে, আরবিতে কোরআন শরীফ নাজিল হয়েছে। তো নামাজ এটা কোন শব্দ? এটা কি আরবি? নামাজ এটা আরবি নয়। নামাজ আমরা বলি মুখে নামাজ, তো নামাজ তো আরবি নয়, এটা উর্দু ফার্সি ভাষা। তাহলে কোরআনে কারিমে আপনাকে খোঁজ করতে হবে সালাত আছে কিনা। নামাজ যে আমরা পড়ছি, তাহলে কোরআন শরীফ তো আরবি জবানে নাজিল হয়েছে, তাহলে নামাজের আরবি কি? তাহলে পরে জানতে পারা যাবে কি সালাত। রোজা কোরআন শরীফে নাই, তাহলে রোজার আরবি কি সেটা জানতে হবে। তো রোজার আরবি সাউম। হ্যাঁ, তো এই যে সাউম যে কোরআন শরীফে আয়াতে আছে, তাহলে এই সাউম আর এই যে সালাত, তো এই যে শবে বরাত, এই শবে বরাতের আরবি নিসফে সাবান। নিসফে সাবান, তাহলে এই যে নিসফে সাবান থেকে যে শবে বরাত, ওই মেয়েদিকে বলছি। তাহলে এই যে আজকে বর্তমান সমাজে, কথা আমি বললাম কেন, আজকে আমাদের সমাজে এই নামধারী নামাজি মুসলমান মৌলবী তাজি হাফেজকারী উঠেছে, তারা বলছে শবে বরাত কোরআন শরীফে নাই। এ আহলে সুন্নাতুল জামাতের আলেমরা, মৌলবীরা, মুসল্লিরা, বলুকরা, এরা শবে বরাত করছে, কোরআন শরীফে নাই, কাজে করা যাবে না। কয়টা গ্রামে হয় না, করে না, ওরা কোরআন শরীফ পাই না। তো কোরআন শরীফে পাবে কেমন করে? কোরআন শরীফ তো আরবি জবানে নাজিল করেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত। তো কোরআন শরীফ যদি খোঁজ করে দেখো, তো শবে বরাত পাবে কোথা থেকে? তুমি নিসফে সাবান খোঁজ করো। নিসফে সাবান খোঁজ করলে পরে তুমি শবে বরাত পেয়ে যাবে। তা তো তুমি তোমার প্রশ্ন অনুযায়ী, এই কথাটা আমি বললাম, ওর প্রশ্ন অনুযায়ী যদি লাইলাতুন নিসফে মিন সাবান এটাকে তুমি খোঁজ না করে, তাহলে তুমি নামাজ ছেড়ে দাও। নামাজ তো কোরআন শরীফে নাই, রোজা তো নাই। তো এই ভিত্তিতে আমি বলতে চাইলাম যে কোরআন শরীফে যেটা আছে সেটা আমাকে আপনাকে পালন করতে হবে। তো সামনে যে আসছে শবে বরাত, এই শবে বরাত হচ্ছে কি ক্ষমা প্রার্থীর রাত্রি। সেই রাত্রিতে আমাকে আপনাকে কোরআন শরীফ বেশি পড়তে হবে, বেশি বেশি দরুদ সালাম পড়তে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, যার যেমন সাধ্য সে তেমন করবে। তো এই যে এগুলো আমাদের করতে হবে, আর এইগুলোকে নষ্ট করার পিছনে একটা জিনিস আমাদের সমাজে এখন রেওয়াজ হয়ে গেছে। তো বাড়াবো না, শেষ করবো না? আচ্ছা, তো আসুন, হাদিস শরীফে আছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়াতিস শায়াতিন, কানু মুবাজ্জিরিনা ইখওয়াতিস শায়াতিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী তিনি বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়াতিস শায়াতিন, বিনা কারণে বাহুল্য খরচা করা এটা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? আর জোরে বললে ভালো হয়। শয়তানের ভাই। বিনা কারণে বাহুল্য খরচা করা, অর্থ নষ্ট করা শয়তানের ভাই। যে মাওলানা গাজী বলে গেলেন একজন ওয়াহাবীর কথা, ও মুসলমান, আল্লাহর নবী মুস্তাফা ওই নবী গো, যে নবী দরবারে গিয়েছে সেই ব্যক্তি এহ জগতে পার পেয়ে নিয়েছে, পর জগতেও পার পাবে। জোরে বলেন। ওই নবীর দরবার একজন অভাবী মানুষ
আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা কন্যার বিবাহ দিতে হবে। তো আমার বাড়িতে কোনো পয়সা নাই, আমার বাড়িতে যে 10টা লোক আমাকে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসবে, তাদের জন্য একটা মুখ মিষ্টি করাইতে হবে, তাদেরকে আতর আমাকে দিতে হবে, খুশবু একটু গায়ে দিতে হবে। এই পয়সাটুকু আমার দরবারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছে আমার মেয়ের বিবাহের জন্য, তো কিছু মাল দিলে ভালো হয়। আমারও আপনার পেয়ারা নবী বলেন, রে আরবি, তুমি আমার দরবারে এসেছো মালের জন্য, তোমার মেয়ের বিবাহ হবে, তোমার বিটির বিবাহ হবে, যে কয়টা লোক আসবে তাদেরকে মুখ মিষ্টি করাইতে হবে, তাদেরকে সেন আতর দিতে হবে। এই পয়সাটুকু তুমি আমি দিতে পারছি না, আমার দরবারে কোনো রকম কোনো বাইতুল মাল নাই, তো আমি তোমাকে একটা জায়গা পাঠিয়ে দিচ্ছি, ওখানে চলে যাও। বলে হুজুর কোথায়? বলছেন কি আমার জামাই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যাও। ওই ব্যক্তি চিন্তা ভাবনা করলেন, কেন নবীর জামাই যখন আছে, ওসমান গনি যখন আছে, তার দরবারে যাব, আর তার দরবারে অবশ্যই আমি নিশ্চয়ই পাবো। মনের একটা খুশি মন নিয়ে আর ওসমান গনির দরবারে যেতে আছে। যখন কাছাকাছি হয়ে গেছে, দেখতে পাচ্ছে যে বেশ কিছু লোক বসে আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নিজের কর্মচারী গুলোকে নিয়ে ওনার দরবারে একটা দুটো এক গুন্ডা দুই গুন্ডা লোক কাজ করতেন না। ওসমান গনি এমন একজন গানি, এত বড় মালদার, এত বড় ধনী, এত কোটি কোটি টাকা বলা যাবে না, এত মালদারের মানুষ ওসমান গনি। সেই দরবারে যারা চাকরি করে তাদেরকে খাবার মাফ করে দেওয়া হয়, তেল মাফ করে দেওয়া হয়, লঙ্কা মাফ করে দেওয়া হয়, লবণ মাফ করে দেওয়া হয়, রাত্রে জ্বালানোর জন্য জাইতুনের তেল মাফ করে দেওয়া হয়। আমাকে 1 সপ্তাহ চালাইতে হবে, 1 সপ্তাহের আগে ক্ষয় করলে তোমাকে মাল দেওয়া যাবে না, আর যদি বেশি খরচা করে দাও তোমাকে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ওই রকম আলোচনা হতে আছে, কিন্তু কান তো আছে, কানে শুনতে পাচ্ছে। ওসমান গনি একজন ব্যক্তিকে ডাকতে আছে, রে আমার চাকর, রে আমার গোলাম, আমার দরবারে কাজ করো, আমার রাজ দরবারে কাজ করো, আর তোমরা আমানাতের উপরে খিয়ানাত করে বসেছো। অন্যায়টা কি করেছে? তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে। ওই খাবারগুলো চেক করার জন্য, ওই বাড়িগুলো চেক করার জন্য আবার একটা আলাদা অফিসার আছে, সে খবর দিয়েছে যে হুজুর অমুক ব্যক্তি আজকে যে তরকারি রান্না করেছে লবণ বেশি দিয়েছে। ওই ব্যক্তিকে ডাকা হয়েছে রাজ দরবারে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, রে আমার গোলাম, তুমি আজকে তরকারিতে কেন লবণ বেশি দিয়েছো? জবাব দাও, জবাব দিতে হবে। এই ব্যক্তি টাকার জন্য যাচ্ছে, পয়সার জন্য যাচ্ছে, মেয়ের বিবাহ দেবে। এর কানে পড়ে গেল, বলে খোদা, এ কোন কৃপণের দরবার আমাকে পাঠিয়েছে, এ মাল দিবে? সামান্য আমাদের বাড়িতে তো এরকম হয়। তো এই যে সামান্য লবণের জন্য যদি এরকম করতে পারে, তা আমার মেয়ের বিবাহের জন্য আমি যখন একটা পয়সা চাইবো, এ কেমন করে আমাকে দেবে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে আছে, তুমি তরকারিতে কেন লবণ বেশি দিয়েছো? তুমি জবাব দাও। এই ব্যক্তি চিন্তা করছেন, কে খোদা, নবী আমাকে দরবারে পাঠিয়েছে পয়সা নেওয়ার জন্য, এই ব্যক্তির কাছে গেলে বোধহয় মার খেতে হবে, এই ব্যক্তি পয়সা দেওয়ার লোক নয়।
ওইখান থেকে ঘুরে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল দেখছেন খালি হাতে এসেছে। আল্লাহ রাসূল বলেন, রে আরাবী, তুমি কেন খালি হাতে এসেছো? আবার কেন তুমি আমার দরবারে? ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাড়িতে আমি যাচ্ছিলাম, এই এই অবস্থা। আল্লাহ নবী বলছেন, তুমি আবার যাও। এই বড় বিপদে পড়ে গেল নবী, যখন বলছে যেতে হবে, না গেলে তো উপায় নাই। আবার যখন যাচ্ছে, আবার দেখতে পাচ্ছে যেখানে ভয় পায় সেখানে মনে পড়ে যায়। ওই জায়গাতে কাছাকাছি যখন হয়ে গেছে, আবার চিন্তা করছে আর কিছু বলছে নাকি দেখি। তো একজনকে ডাকতে আছে, রাত্রে তোমাকে যাইতনে তেল দেওয়া হয় জ্বালানোর জন্য, তুমি যে বাতিটা জ্বালিয়েছো সেই বাতিটা তেল শেষ হয়ে বাতি কেন পড়ে গেল? এই ব্যক্তি কানে বলছে, পয়সা নেবো না, আর যাব না, এখানে গেলে হয়তো আমাকে বেঁধে রাখবে, আমি মার খেতে পারবো না। আল্লাহ রাসূলের কাছে আবার হাজির। নবী মুস্তাফা বলছেন, রে আরবি, কি ব্যাপার, তুমি আবার কেন ঘুরে আসলা বলো? ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দরবারে আমাকে পাঠিয়েছেন, ওই ব্যক্তি হলো পয়সা দেওয়ার লোক নয়, এত বড় বখিল, এত বড় কঞ্জুস আমি পৃথিবীর মাটিতে কাউকে দেখলাম না। নবী বলছেন, রে আরবি, আবার তুমি সেখানে যাও। না গেলে তো হয় না, রাসূল পাঠাইছে, আবার তুমি যাও। কিন্তু দুইবার ঘুরে এসেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে বসে বসে এই ব্যক্তিকে দেখেছেন। তৃতীয়বার যখন যাচ্ছে, হযরত উসমান গনি বলছেন, রে আমার পিয়াদা, ওই ব্যক্তি কেন দুইবার ঘুরে গেল, আবার এসেছে, ওকে ডেকে নিয়ে এসো, ওকে ডেকে নিয়ে এসো। একজনে পিয়াদা ওখান থেকে উঠে এসে বলছেন, এ আরবি, চলো তোমাকে ডাকছে। বলছে, মাল কাল শেষ। বলছে, দুবার ঘুরে গেছি, এই যে তিনবার আমাকে লোক পাঠিয়ে দিয়েছে, হয়তো কিছু হবে। মনে ভয় নিয়ে, চিন্তা ভাবনা মন নিয়ে রাজদরবারে হাজির হইল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা, তুমি এর আগে দুইবার এসেছিলা, তুমি কেন ঘুরে গেলা? বলছেন, হুজুর কথা শুনতে হবে না। বলছে, না, শুনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে, কথা কেন তুমি ঘুরে গেলা দুইবার, ওই কথা তোমাকে শোনাইতে হবে। ওই ব্যক্তি বলছেন, হুজুর, ভয়ে বলবো না নির্ভয়ে? বলছে, নির্ভয়ে বলো। বলছে, হুজুর, যদি ভুল হয়ে যায় মারবেন না? বলে, না, মারা হবে না, তুমি নির্ভয়ে বলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বলছেন, হুজুর, প্রথম যখন আমি আসলাম তো এইরকম বিচার শুনলাম, দ্বিতীয়বারে যখন আসলাম তখন বাতি পড়ে গেছে বিচার শুনলাম, কিন্তু আপনার দরবারে আমার কামলিওয়ালা নবী পাঠিয়েছে কিছু পয়সা দেওয়ার জন্য। আমি কিছু পয়সা নেওয়ার জন্য এসেছি, আমার মেয়ের বিবাহ দিতে পারছি না। কিছু লোক আসবে, তাকে মুখ মিষ্টি করাইতে হবে, কিছু লোক আসবে, তাদেরকে সেন আতর মাখাইতে হবে, এই পয়সাটুকু আমার দরবারে নাই। এই পয়সাটুকু হুজুর আপনার দরবারে নেওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু যখন দেখতে পেলাম এইরকম ধরনের সামান্য একটু লস করেছে, এর জন্য আপনি এত ডাকছেন, তো আমি এতগুলো পয়সা চাইবো, হয়তো আপনি দেবেন না। আপনার মতো কঞ্জুস, আপনার মতো বখিল আমি পৃথিবীর মাটিতে হয়তো কাউকে দেখতে পেলাম না, এইরকম কাউকে হয়তো আল্লাহ তৈরি করেনি, আমি এইটাই ভেবে পালিয়ে গেলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা, তুমি যেটা ভেবেছো ওটা ঠিকই ভেবেছো। আমি ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়াতি শায়াতিন, আমি আল্লাহ নবীকে মানি, আল্লাহ নবীর হাদিসকে আমি মানি, আল্লাহ নবীর সুন্নাতকে আমি মান্যতা দিয়ে চলি, আমি সুন্নাতের বাইরে চলি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাল আমাকে আল্লাহ দিয়েছেন, এই মাল আমাকে অনিষ্ট করার জন্য দেয়নি, এই মাল বিনা কারণে বাহুল্য নষ্ট করার জন্য আল্লাহ আমাকে দেয়নি। যদি বাহুল্য নষ্ট করে থাকি, আল্লাহ দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সেদিন কেমন করে হিসাব দেওয়া যাবে? যার জন্য আমি ডাকতে আছি, এইরকম ভাবে নষ্ট করা যাবে না। হযরত ওসমান গনি বলেন, হে আমার পিয়াদা, শোনো শোনো, এই যে ব্যক্তি এসেছে মালের জন্য, কন্যার বিবাহ দেবে,
লোকজনকে কিছু খাওয়াইতে হবে, যদি আটা চাই ওকে আটা দিয়ে দেবে, যদি কোনো পয়সা চাই ওকে পয়সা দিয়ে দেবে, যদি তেল চাই ওকে তেল দিয়ে দেবে, যা কিছু দরকার সেটা দিয়ে দেবে, সেটা নিয়ে যেতে পারবে না, আমার দরবারে গাধা দিয়ে ও দরবারে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলছেন, খোদা এত সুন্দর বান্দা তোমার দরবারে আছে, পৃথিবীর জমিনে এত সুন্নাতকে মান্যতা দিয়ে চলে, পৃথিবীর জমিনে এত নবী ভক্ত প্রেমিক বান্দা যে রয়েছে, এটা আমার জানা ছিল না, তাই আমি এই কথাই বলেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলেন, আরে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ওসমান গানি এটা কোন খেলা খেলছে? প্রেমের খেলা। আরে নবীর সঙ্গে প্রেমের খেলা জুড়েছে। আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াইস করণী দন্ত দেয় তুলে, নবীর প্রেমে ওয়াইস করণী দন্ত দেয় তুলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। রে পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার, পাগল ছিল